ইলন মাস্ক তার অফিস থেকে বাসায় যেতে আসতে যে সময়টুকু লাগে সে মনে মনে ভাবল এই সময়টুকু গাড়িতে ব্যয় না করে বাড়িতে যাওয়া আসার ক্ষেত্রে যে সময়টুকু আমার ব্যয় হয় এগুলো এভাবে যদি নষ্ট না করে অফিসের মধ্যে থেকে যদি আমি সময়গুলো কাটাতে পারি তাহলে তো আমার সম্পদের পরিধি আরো অনেক বেড়ে যাবে। এটা চিন্তা করে তার সময় যেন নষ্ট না হয়, তার সময়কে বাঁচানোর জন্য এই দুনিয়ার ক্ষেত্রে যে প্রতিযোগিতা করে অগ্রগামিতায় পৌঁছে গেছে, এই দুনিয়াদার 60-70 বছর জিন্দেগির জন্য ইলন মাস্ক সে তার অফিসের মধ্যে অত্যাধুনিক পদ্ধতিতে তার বাসা বানিয়ে ফেলল। এখন আর রাস্তাঘাটে যাওয়া আসার ক্ষেত্রে সময়টা নষ্ট হয় না। আমি যখন এই ঘটনাটা পড়ি আর তার জীবনের এই দৃশ্যটা যখন আমি পড়ি তখন আমি মিলাই, আহারে একজন দুনিয়াদার যদি তার দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া কামানোর ক্ষেত্রে তার সময়ের মূল্য মর্যাদা এত বুঝতে পারে, একজন ইমানদার তার চিরস্থায়ী জিন্দেগি আখেরাত কামানোর ক্ষেত্রে কখনো সময় নষ্ট করতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে চিন্তা করে দেখেন কি পরিমাণ সময় আমাদের অযথা নষ্ট হচ্ছে। কত ঘন্টা কি ঘন্টা সময় আমাদের যুবক ভাইদের ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কেটে যাচ্ছে। কত ঘন্টা কি ঘন্টা সময় আমাদের অনেক মা বোনদের স্টার জলসা আর জি বাংলার মধ্যে কেটে যাচ্ছে। কত ঘন্টা কি ঘন্টা সময় অনেক মুরব্বী বাবাদের চাষটলে বসে গীবত শেকায়েতের মধ্যে কেটে যাচ্ছে, ঠিক কিনা? ইমানদার যে চালাক হবে তার একটা মুহূর্ত সে অযথা নষ্ট করবে না। ব্যস্ততার দোহাই দিয়ে হয়তো আপনি বেঁচে যাচ্ছেন। একটা চাষটল, ছোট্ট একটা চাষটলের মালিক, সেও ব্যস্ততার দোহাই দেয়। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়। কিও ভাই নামাজ পড়েন না কেন? মুসলমান না? ভাই আমি তো একটা চাষটলের মালিক, চা বিক্রি করি, পান বিক্রি করি, মাঝে মধ্যে 2-1টা বিড়ি সিগারেট বিক্রি করি, সময় পাই না, সময়ের অভাবে পড়তে পারি না। সামান্য একজন চাষটলের মালিক সে তার ব্যস্ততার দোহাই দেয়। অথচ আপনি ইতিহাস খুঁজে দেখেন দিল্লি শহরের যিনি সম্রাট ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই, দিল্লির প্রধান ব্যক্তি, এত বড় একটা শহর পরিচালনা করতেন, কিন্তু তার জীবনী খুঁজে দেখেন শহর তো পরিচালনা করতেন পাশাপাশি আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি হতো না। দৈনন্দিন 100 রাকাত শুধু নফল নামাজে আদায় করতেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আর ভূমিকায় যাব না, মূল কথাটা আমি আপনাদের সামনে পেশ করি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি আপনাদের সামনে পেশ করব। তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনী এনেছেন। উনি যখন মুমূর্ষু অবস্থায় ওনার সন্তানদেরকে, ওনার মুরিদদেরকে নসিহত করেছে, শেষ ওসিয়ত করেছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার জানাজা সাধারণ কোনো ব্যক্তি পড়াতে পারবে না। 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাওয়া যায় ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। আর যদি এমন 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পাওয়া যায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, বিনা জানাজায় আমাকে তোমরা কবরে রেখে দিবে। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এখনো দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছেন। দিল্লি শহরে আপনারা যারা গিয়েছেন, দিল্লির কুতুব মিনার যেই ব্যক্তির নামে, উনি হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকাল হয়ে গেল, পুরা দিল্লি শহরের মধ্যে সংবাদ ছড়িয়ে গেল, ও দিল্লিবাসী তোমরা কি সংবাদ শুনতে পেয়েছো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর বড় ওলি, আল্লাহর বড় দোস্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনারা বর্তমানেও অনেক ক্ষেত্রে এটা আপনারা মিল দিতে পারবেন। এখনো আমাদের অনেক বড় বড় উলামায়ে কেরাম, তাদের মৃত্যুর সংবাদ যদি ছড়িয়ে পড়ে শত শত হাজার হাজার মানুষ শেষ বিদায়ের জন্য উপচে পড়া ভিড় জমায়। আমি অদন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখিনি। বাংলার জমিনে কিছু সোনার পুরুষ, তাদের জানাজার দৃশ্য আমি দেখেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। আমার উস্তাদ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখেছি।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ওনার জানাজার দৃশ্য আপনারা দেখেছেন। আল্লামা নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আপনারা দেখেছেন। গত করোনার মধ্যে বয়ানের জগতের সুর সম্রাট যিনি ছিলেন আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আপনারা দেখেছেন। চতুর্দিক দিয়ে বাধা ছিল, প্রশাসনের বাধা ছিল, কিন্তু আটকে রাখতে পারেনি। শত শত হাজার হাজার মানুষ আল্লাহর ওলিদেরকে বিদায় দেওয়ার জন্য চলে আসে, বলেন ঠিক কিনা? কত ব্যক্তি তো মৃত্যুবরণ করলে জোর করেও লোকদেরকে জানাজায় আনা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তাদের জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা হাজারো বান্দাদেরকে তৈয়ার করে দেন। শুধুমাত্র তাই না, কোরআন সাক্ষী, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিলে শুধুমাত্র মানুষই তাদের জন্য ক্রন্দন করে না, আল্লাহর আসমান তাদের জন্য কাঁদে, জমিন তাদের জন্য কাঁদে। জুড়ে বলেন আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজায় অংশগ্রহণ করার জন্য চতুর্দিক হতে মানুষগুলো ছুটে আসতে লাগলো। দিল্লির বিশাল বড় ময়দানে জানাজার প্রস্তুতি গ্রহণ করা হলো। হাজার হাজার মানুষ জানাজার জন্য অপেক্ষমান। লাশ সামনে পেশ করা হলো। এমন সময় খাদেম দাঁড়িয়ে বলতেছে, ও দিল্লির মানুষ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে 4টা শর্তওয়ালা ব্যক্তির সন্ধান দিয়েছেন। উনি বলেছেন যদি 4 গুণওয়ালা কোনো ব্যক্তিকে পাওয়া যায় ওই ব্যক্তি তার জানাজা পড়াবে। যদি 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় যেন আল্লাহর ওলিকে কবরে রেখে দেওয়া হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম যখন এই কথাটা বলল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে। আহারে দেখি তো আমি কি ওই 4 গুণওয়ালা ব্যক্তি হতে পারি কিনা। আজকে যদি ওই 4টা গুণ আমার মধ্যে থাকে তাহলে আল্লাহর ওলির জানাজা পড়ি আমি ভাগ্যবান হতে পারবো। আল্লাহু আকবার বলেন। এবার খাদেম বলতেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলেছেন যে ব্যক্তি আজকে ওনার জানাজা পড়াবে তার প্রথম নাম্বার গুণ হলো জীবনে তার বালেগ হওয়ার পর থেকে আজকের জানাজা পর্যন্ত তাকবীরে উলা কখনো সে মিস করেনি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন ও ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ও টেপির বাড়ির মুসলমান ভাইরা, নিজের বিবেকে এবার নাড়া দেন। আমি কাউকে বলবো না যে আপনি কয় ওয়াক্ত নামাজ মিস করেছেন, কয় ওয়াক্ত পড়েছেন, কয় ওয়াক্ত ছেড়েছেন। নিজের বিবেককে এবার নাড়া দেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কত ওয়াক্ত নামাজ পড়েছি আর কত ওয়াক্ত ছেড়েছি, কত ওয়াক্ত তাকবীরে উলার সাথে পড়েছি আর কত ওয়াক্ত হাজার হাজার ওয়াক্ত ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নাম্বার শর্ত হলো খাদেম বলতেছে আজকে সেই ব্যক্তি ওনার জানাজা পড়াবে যেই ব্যক্তি ফরজ নামাজের পাশাপাশি জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ মিস করেনি। বলেন আল্লাহু আকবার। অনেক যুবক ভাইদেরকে যদি বলেন ভাই তাহাজ্জুদের নামাজ কি পড়েন কিনা, আমি গ্যারান্টি সহকারে অনেক যুবক ভাইদের ব্যাপারে বলতে পারবো তারা তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের অনেক মুসলমান যুবক নাম বলতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে মোবাইলের মধ্যে কয়েকটা মিডিয়ার লোক বিভিন্ন লোকদেরকে মুসলমান, আপনি কালিমায়ে তৌহিবাটা পড়েন, কালিমায়ে শাহাদাতটা পড়েন, আমাদের নবীর নাম কি বলেন, যে সমস্ত উত্তর দেয় আমি বড় সন্দিহান এরা কি মুসলমান নাকি কাফের। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার দিক দিয়ে আমাদের যুবক ভাইদের অনেক অভিজ্ঞতা আছে, অনেক যোগ্যতা আছে, কিন্তু আমাদের কপাল পুড়ে গিয়েছে ইসলামের দিক দিয়ে, ধার্মিকতার দিক দিয়ে। যত দিন যাচ্ছে তত আমাদের দূরত্বতা বাড়তেছে। ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার খাদেম বলে আজকে ওই ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে, আজকে ওই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ানোর সৌভাগ্য লাভ করবে যেই ব্যক্তি জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে কোনো পরনারীর প্রতি দৃষ্টি দেয়নি। 4 নাম্বার হলো আজকে ওই ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যেই ব্যক্তি আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত মুআক্কাদা না গায়রে মুআক্কাদা জীবনে কখনো ছাড়েনি। ও
ও ভাইরা আমার, এবার আমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি, নিজেদেরকে একটু নিয়ে ভাবি। আজকের এই মাহফিল কালকে হবে না, শুধুমাত্র গতানুগতিক শুনলাম আর শুধুমাত্র চলে গেলাম, এটা কিন্তু মাহফিলের লক্ষ্য আর উদ্দেশ্য নয়। জীবনে কতদিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছি, জীবনে কতদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, জীবনে কতদিন বেগানা নারীর থেকে দৃষ্টিকে আমি সরিয়ে রেখেছি, জীবনে কতদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়েছি। খাদেম এই কথাটা বলার পরে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, চেহারাটা এতক্ষণ তাদের উপরের দিকে ছিল, এখন তারা তাদের চেহারাটা নিচের দিকে নামিয়ে ফেলেছে। শত শত দিল্লিবাসী তারা নিচের দিকে নামিয়ে নামিয়ে অতীত জীবন নিয়ে চিন্তায় গবেষণা করতেছে, আর তাদের চোখের পানি জড়াচ্ছে, অনুতপ্ত আর লজ্জিত হচ্ছে। আহারে, জীবনটা কোন কাজে ব্যয় করলাম। যদি এই 4টা গুণ অর্জন করতে পারতাম, আল্লাহর ওলির জানাজা পড়িয়ে সৌভাগ্যবান হতে পারতাম। বলেন আল্লাহু আকবার। কেউ আর যখন সামনে অগ্রসর হয় না, 4 গুণওয়ালা কোনো ব্যক্তিকে যখন খুঁজে পাওয়া যায় না, বারবার এলান দেওয়া হচ্ছে, তোমরা কি কেউ আছো? এই 4 গুণওয়ালা কোনো ব্যক্তি যদি থেকে থাকো, সামনে অগ্রসর হও, জানাজার নামাজ উনি পড়াবে, তারপরে হযরতের লাশকে কবরের মধ্যে রাখা হবে। কেউ সামনে আসে না, কিছুক্ষণ পরে দেখা গেল রুমালটা সামনের দিকে মাথাটাকে ডেকে হাঁটি হাঁটি পা করে একজন লোক সামনে বাড়লো। সমস্ত মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে। কে কে? তাকিয়ে দেখলো আর কেউ না, তৎকালীন দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ। ব্যস্ততার দোহাই দিয়ে কত ওয়াক্ত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, ব্যস্ততার দোহাই দিয়ে কত কোরআনের মাহফিলে যাওয়া বন্ধ করে দিয়েছি, ব্যস্ততার দোহাই দিয়ে জীবনের কত মূল্যবান সময়গুলো নেক কাজ থেকে নিজেকে দূরে রেখেছি। অথচ দিল্লি শহরের সম্রাট ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। এত বড় শহরকে পরিচালনা করেছেন, এত বড় শহরের দায়িত্ব পালন করার পরেও উনি বলতেছেন, দিল্লিবাসী জীবনে আমার এই 4টা আমলের ব্যাপারে কেউ জানতো না, একমাত্র যিনি জানতো তিনি কে? আমার বোঝানো উদ্দেশ্য, আমাদের অতীত, আমাদের ইতিহাসের পাতায় বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদেরকে পাওয়া যায়। আমি কিন্তু এটা 1000 1500 বছরের আগের ঘটনা বলতেছি না, আমাদের কিছু বুজুর্গদের, একটু সামনের বুজুর্গদের আলোচনাই করতেছি, যাতে করে আমাদের উপর প্রভাবটা পড়ে। আমরা আমাদের ব্যস্ততার দোহাই দিয়ে কত নেক কাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমরা 60-70 বছর জিন্দিগির দোহাই দিয়ে আমরা চিরস্থায়ী জিন্দিগি, আখিরাতের জিন্দিগি, কবরের জিন্দিগি আমরা ভুলে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের সংখ্যা হলো 7724 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার স্বাদ, আল্লাহ, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তোমরা যে সময়গুলো নষ্ট করতেছো, একটা জিনিসের কথা বেশি বেশি স্মরণ করো, দুনিয়ার মোহ, দুনিয়ার আরাম আয়েশ সব কিছুকে তোমাদের পানসে করে দিলে। এজন্য আল্লাহর নবী বলেন, নাকসিরু যিকরা হাদিমিল লাযযাত। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মৃত্যুর কথাটা স্মরণ করো, মওতের কথাটা স্মরণ করো। কেননা যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, মওতের কথা স্মরণ করবে, এই মৃত্যুর কথা স্মরণটাই দুনিয়ার স্বাদ, আল্লাহর সব কিছুকে পানসা করে দিবে। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। একবার দুইবার নয়, অনেকগুলো বৈঠকের মধ্যে, মজলিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওসমান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, হযরত ওসমানের অবস্থাটা কেমন ছিল? ইদা ওয়াকাফা আলা কবরিন, কোন কবরের পাশ দিয়ে নবীর সাহাবী হযরত ওসমান যখন অতিক্রম করতেন, কবর দেখে এই পরিমাণ কন্দন করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যেত। হযরত ওমর দাঁড়িয়ে জুড়ে জুড়ে ছোট্ট বাচ্চার ন্যায় আওয়াজ নিয়ে কান্না করত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী ওসমান,
তোমার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তুমি তো এই পরিমাণ কন্দন করো না, এই পরিমাণ কান্না করো না। কবর দেখলে যেই পরিমাণ কন্দন করো, কান্না করো, কারণটা কি? নবীর সাহাবী বললেন, ও আমার ভাইরা, তোমরা কি জানো না? নবীজি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হলো সর্বপ্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরের মধ্য থেকে মুক্তি পেয়ে যাবে, সবগুলো তার জন্য সহজ। কবরে যদি কেউ ধরা পড়ে যায়, সব তার জন্য কঠিন। বলেন ঠিক কিনা? হযরত উসমান বলেন, এই কারণে আমি কান্না করি, এই কারণে কবর দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কেননা আমার ভয় হয় কবরের মধ্যে যদি আটকা পড়ে যায়, তাহলে তো আমার পরবর্তী জিন্দেগির প্রত্যেকটা ধাপে ধাপে আটকা পড়ে যাব। কবর থেকে যদি মুক্তি পেয়ে যায়, আল্লাহ সব ঘাটি আমার জন্য সহজ করে দিবেন। আজকে যদি প্রশ্ন করি, ভাই আজকের সারাদিনের কথাই বলেন, কয়বার মৃত্যুর কথা আমরা স্মরণ করেছি, কয়বার কবরের কথা স্মরণ করেছি, কয়বার মৃত্যুর কথাটা নিয়ে আমি ভেবেছি? দিন তো দূরের কথা, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, মাস কি মাস চলে যায়, বছর কি বছর অনেকের চলে যায়, মৃত্যুর কথা স্মরণ হয় না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মৃত্যুর কথা আমরা স্মরণ করি আর না করি, কবরের কথা করি আর না করি, রাসূলের হাদিস সাক্ষী, কবর কিন্তু প্রতিদিন আমাদেরকে ডাকতেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতেরা, কবরের কথাটা তোমরা ভুলে যেও না, কবরের কথা, মৃত্যুর কথাটা তোমরা ভুলে যেও না। কবর তোমাদেরকে প্রতিদিন ডাকে। নবীজি বলেন, কবর এই বলে আমাদেরকে ডাকে, আনা বাইতুত তুরাব, ও দুনিয়াবাসী, আমি কবর হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি হলাম বড় অপরিচিত ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আমি কাউকে চিনি না, কোনো ব্যক্তিকে চিনি না, টাকাওয়ালা ধন সম্পদওয়ালা ব্যক্তির পরিচয় আমার কাছে নেই, বড় কোনো নেতা, তার পরিচয় আমার কাছে নেই, বরং কবর বলে যার আমল ভালো হবে, তার সাথে আমার উত্তম আচরণ হবে। ভাইরা আমার, আমরা কি নিয়ে গর্ব করি? আজকের এই দেহ নিয়ে আমাদের গর্বের শেষ নেই। টাকা পয়সা, দ্বন্দ্বলতার, ক্ষমতার বড়াইয়ের গর্ব আমাদের শেষ নেই। কোরআন হাদিসের কথা আপাতত রাখলাম, এখন আমি আপনাদেরকে বিজ্ঞান তথ্য একটা তথ্য দিচ্ছি। বিজ্ঞান প্রমাণ করেছে, আমরা আমাদের দেহ নিয়ে যে বড়াই করি, অহংকার করি, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরে রাখার 24 ঘন্টার মধ্যে তার শরীরের পিছনের রাস্তা দিয়ে, বায়ুপথ দিয়ে এমন কিছু পোকামাকড় আল্লাহ তৈরি করে দেন, বায়ুর পথ দিয়ে বের হয়ে পুরা কবরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। অনেকে হয়তো এই তথ্যটা জানেন। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষকে কবরে রাখার 24 ঘন্টার মধ্যে, বেশি না, মাত্র কয় ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তার বায়ুপথ দিয়ে এমন কিছু পোকা তৈরি হয়, যেগুলো তার বায়ুপথ দিয়ে বের হয়, পুরা কবরটাকে দুর্গন্ধময় করে দেয়, সমজাতীয় পোকাগুলোকে আরো আহ্বান করতে থাকে। 3 দিন যেতে না যেতেই তার নাকটা পোকামাকড় গুলো খেয়ে শেষ করে দেয়। 6 দিন যেতে না যেতেই, অতিক্রম করতে না করতেই ওই ব্যক্তির হাত পায়ের নখগুলো উঠে যায়। বিজ্ঞান প্রমাণ করেছে 9 দিন যেতে না যেতেই মাথার চুলগুলো, শরীরের লোমগুলো, পশমগুলো উঠে যায়। একটা মানুষকে কবরে রাখার 17 দিন যেতে না যেতেই তার পেটটা ফুলে যায়, জুড়ে বিকট আওয়াজে কবরের মধ্যে বাষ্ট হয়ে নারী বুড়িগুলো সব বের হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 1 মাস 2 মাস যেতে না যেতেই তার হাড্ডির সাথে গোশতের কোনো সম্পর্ক থাকে না। তাহলে আমাদের কিসের বড়াই? এই শরীর তো আমাদের থাকবে না, এই সৌন্দর্যতা আমাদের থাকবে না। ধন দৌলত, টাকা পয়সা নিয়ে আমরা বড়াই করি। আজকে যতই টাকা পয়সা উপার্জন করি না কেন, আমি তো প্রায় বলি, ওই দিন টেকনাফ মাহফিলের মধ্যে বলেছি, একজন ব্যক্তি টাকাওয়ালা, পয়সাওয়ালা, যতই ধন সম্পদওয়ালা হোক না কেন, মৃত্যুর পরে তার গায়ের মধ্যে এমন একটা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়, যেই কাপড়ের কোনো পকেট নেই। জুড়ে বলেন ঠিক কিনা? পুরা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা। তাফসীরে জালালাইনের একটা সূরা আছে কামালাইন,
কামালাইন সরার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন সমগ্র পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা, 2 জন মুসলমান 2 জন কাফের। একজনের নাম মুসলমান, যিনি ছিলেন সমগ্র পৃথিবী শাসন করেছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। আরেকজন বাদশা ছিলেন যিনি সমগ্র পৃথিবী শাসন করেছিলেন, তিনি হলেন যুলকারনাইন। আর 2 জন ছিল কাফের, একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতানাসার। তথ্যগুলো মনে রাখবেন। যুলকারনাইনের মৃত্যুর আগে, যিনি সমগ্র পৃথিবী শাসন করেছেন, উনি মৃত্যুর আগে ওনার সন্তানদেরকে বলতেছে, বাবারা আমি যদি মারা যাই, আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে শহরের মধ্যে আমার খাটিয়ার 2 সাইডে 2টা হাত বের করে আমার পুরা শহরটা তোমরা আমার লাশটাকে নিয়ে ঘুরালে। ছেলেরাও আর প্রশ্ন করে না, বাবা এই কাজ কেন করব? ছেলেরাও মনে করতেছে বাবার আবেগপূর্ণ কথা, যাক বাবা বলে যাক। কিন্তু মৃত্যুর পরে ছেলেদের স্মরণ হয়ে গেল, বাবার তো একটা ওসিয়ত ছিল, পূরণ করা দরকার। মৃত্যুর পরে যুলকারনাইনকে গোসল টুসল করিয়ে কাফন পরিয়ে শহরের মধ্যে লাশটাকে 2 সাইডে 2টা হাত বের করিয়ে ছেলেরা ঘোরাচ্ছে। টেপির বাড়ি ভাইয়েরা আমার ও মুরব্বী বাবারা আমার, যখন সন্তানেরা যুলকারনাইনের 2টা হাত 2 পাশে বের করে যখন শহরের মধ্যে ঘোরাচ্ছে, শহরের মধ্যে সবাই তো আর শিক্ষিত মানুষ থাকে না, অশিক্ষিত কিছু মানুষ বলা বলি শুরু করে দিল, বাদশা যুলকারনাইন সারাটা জীবন আমাদের থেকে ট্যাক্স নিয়েছে, মৃত্যুর পরেও আমাদের কাছে হাত পেতে ট্যাক্সের জন্য। কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, ও শহরবাসী মূর্খ লোকেরা, নাদান মানুষ, তোমরা বুঝতে পারোনি। সমগ্র দুনিয়া শাসন করেছে যুলকারনাইন, মৃত্যুর পরে 2টা হাত বের করে শহরবাসীদেরকে নিজের লাশটাকে গুড়িয়ে গুড়িয়ে দেওয়ার জন্য মেসেজ দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমি যুলকারনাইন কিন্তু পুরা পৃথিবীর বাদশা ছিলাম, আজকে আমি চলে যাচ্ছি, আমার 2টা হাত কিন্তু খালি, দুনিয়ার সব সম্পদ পড়ে রইল, খালি হাতে আমাকে কবরে যাওয়া লাগতেছে, কিছুই যাবে না। আজকের নামাজ রোজা, আমার আমল, আমার ইবাদত, আল্লাহকে ভুলে রসুলের তরিকা ভুলে গিয়ে বৈধ অবৈধর চিন্তা না করে হারাম ভাবে আমি যেই সম্পদ উপার্জন করতেছি, যেই সম্পদ উপার্জনের পিছনে আমি পাগল মাতোয়ারা হয়ে গিয়েছি, আল্লাহর কসম একটা সম্পদ আমার সাথে যাবে না, যাবে একমাত্র আমার জীবনের নেক আমল। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে লাগাতার কয়েকটা জানাজা পড়েছি। বেশি বেশি মৃত্যুর সংবাদ শুনলে জানাজায় উপস্থিত হবেন, কেননা লাশের দৃশ্য চোখে দেখলে এটার প্রভাব অন্তরে পড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? একটা জানাজার মধ্যে যখন বয়ানের জন্য বললো, আমি বলছি জানাজার আগে এত বয়ানের কি? এটা তো কোনো ওয়াজ মাহফিল নয়, এটা তো তাফসিরুল কোরআন মাহফিল নয়, শুধু কথা একটাই বলবো। মাইয়েতকে লক্ষ্য করে বললাম, এই লোকটা দুনিয়াতে সম্পদ তো কম উপার্জন করেনি, কিন্তু আজকে তার জানাজা পড়িয়ে যখন আমরা কবরে যাব, 3টা জিনিস তার পিছনে যাবে, একটা জিনিস কবরে থেকে যাবে, 2টা জিনিস তার থেকে চলে আসবে। বলেন ঠিক কিনা? এটা আমি আপনাদের বক্তা আতিকুর রহমান সিরাজির কোনো কথা নয়। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। ও দুনিয়ার মানুষ, একটা মানুষকে যখন জানাজা পড়িয়ে যখন খাটের মধ্যে নিয়ে কাঁধে করে যখন কবরের দিকে যাওয়া হয়, লোকটার পিছনে পিছনে 3টা জিনিস যায়। নবীজি বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একটা মাইয়েতকে জানাজা পড়িয়ে যখন কবরের দিকে যায়, তখন মাইয়েতের সাথে তার পরিবার পরিজন যায়, মাইয়েতের সাথে খাটিয়া যায়, মাইয়েতের সাথে তার জীবনের নেক আমল যায়। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ ইসনান। কবরে রাখার পরে ওই মাইয়েতকে কবরে রাখার পরে যত আপন মানুষই হোক না কেন, কবরের মধ্যে দাঁড়িয়ে থাকে না, বরং কবরে রাখার পরে কিছু মুরব্বী বাবারা বলে, তাড়াতাড়ি তোমরা চলে যাও, কেননা সোয়ালকারী ফেরেশতারা আসবে তাকে প্রশ্ন করার জন্য। বলেন ঠিক কিনা? আমরা পরিবার পরিজন ফিরে আসি, খাটিও আমরা ফিরিয়ে নিয়ে আসি, তার সাথে তার কবরের নিত্যদিনের যেই সাথী আর সঙ্গী হয়, সেটা হলো তার জীবনের নেক আমল।
এই কারণে প্রকৃত ইমানদার যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, দুনিয়ার সম্পদের জন্য পাগল হবে না, তারা পাগল হবে নেক আমলের জন্য। বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, জহির ভাই, আমি আগেই বলেছি আমার বিষয় হলো মৃত্যু সম্পর্কে আলোচনা। এই আলোচনা বিস্তর করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। শুধু সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আপনাদের জেহনে বসিয়ে দিচ্ছি, সংক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত আকারে কয়েকটা পয়েন্ট। এবার আমি একটা প্রশ্ন করব। আমরা এখানে যারা আছি, আমাদের এলাকায় যারা আছে, আমরা সবাই তো একদিন না একদিন মৃত্যুবরণ করব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা তো আমরা সবাই স্বীকার করি, এটা আমরা সবাই স্বীকার করি, এবং আমরা এটাও স্বীকার করি, এটাও আমরা বলি এক সেকেন্ডের নাই ভরসা, বঙ্গ হবে খেল তামাশা, ঠিক কিনা বলেন? এই গানের, এটা একটা গান, এই গানের যিনি গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, উনি বাংলা একাডেমির মধ্যে এই গানটা বলা অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার ইন্তেকাল হয়েছে। সেটা বলেছে এক সেকেন্ডের নাই ভরসা। এটাই বাস্তবতা। ইমানদারের একটা সেকেন্ডের কোনো ভরসা নেই, যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। এই জন্য প্রকৃত ইমানদার যারা চালাক, তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে, ঠিক কিনা বলেন? আর যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, সে কখনো অবৈধ পন্থার মধ্যে লিপ্ত থাকতে পারে না। যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, তারা হালাল ছেড়ে হারাম কখনো গ্রহণ করতে পারে না। যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, ওই যুবকরা কখনো মাদকাসক্ত হতে পারে না। যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, ওই যুবকরা কখনো পরকীয়ায় অভ্যস্ত হতে পারে না। বলুন ঠিক কিনা? আজকে আমরা গুনাহ মুহূর্ত মুহূর্ত গুনার মধ্যে কাটিয়ে দিচ্ছি। একটাবার যদি চিন্তা করি যে আজকে আমি এই গুনাহ, চোখের জিনা করতেছি, মোবাইলের মধ্যে বিভিন্ন ভিডিও দেখে দেখে অন্যায় করতেছি, একদিন আল্লাহর জবাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কি অবস্থাটা হবে? যদি মৃত্যুর কথা স্মরণ হয়, অবশ্যই মনের মধ্যে পরিবর্তন আসবে। তখন এই গুনাহ কি আমার দ্বারা হবে? না। এজন্য আমরা সবাই এটা স্বীকার করি, সবাই মৃত্যুবরণ করব, তবে কবে করব এটা আমরা কেউ জানি না, ঠিক কিনা বলেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, উনার মনের বড় ইচ্ছা ছিল মদিনায় ইন্তেকাল করা। যেই মদিনার মধ্যে রাসূল শুয়ে আছেন, ওই মদিনায় যেন ওনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ পর্যায়ে এসে মনের মধ্যে এই স্বপ্ন জাগ্রত হলো, জীবনের শেষবারের মতো আল্লাহর ঘর বাইতুল্লাহটা একবার দেখে আসি, একবার হজের কাজটা সম্পন্ন করে আসি। কিন্তু আল্লাহর বান্দা দুই ইচ্ছা তো আর পূরণ একসাথে করতে পারে না। মনে মনে এই ভয়, যদি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাই, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মদিনায় মৃত্যুবরণ হলো না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে ইস্তেখারা করলেন, আল্লাহর রাসূলকে স্বপ্ন যুগে দেখতে পেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখতে পেয়ে রাসূলকে মৌখিক একটা প্রশ্ন করলেন। আর আল্লাহর রাসূল হাদিস সাক্ষী দেয়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত স্বপ্ন যুগে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো। লিয়ান্না শাইতান লা ইয়াতামাত্তালু বিসূরাতি, কেননা শয়তান দুনিয়ার সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারে, আল্লাহর রাসূলের রূপ ধারণ শয়তান করতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালিকের একটা প্রশ্ন আছে, যদি আপনি আমাকে সহজ করে দেন। আল্লাহর নবী স্বপ্ন যুগে বললেন, কি প্রশ্ন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মনের ইচ্ছাটা ব্যক্ত করলেন। আমার মনের মধ্যে বড় ইচ্ছা, বড় স্বপ্ন মদিনায় ইন্তেকাল করা, কিন্তু আমার মনের ইচ্ছা এটাও শেষবারের মতো আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করা। এখন যদি আপনি আমাকে বলে দিতেন কতদিন আমার হায়াত আছে, তাহলে ওই সময়ের মধ্যে মক্কায় হজের কাজ সম্পূর্ণ করে আবার মদিনায় চলে আসতাম, ওই সময়ের মধ্যে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনায় থাকতাম। আল্লাহর নবীকে মৌখিক প্রশ্ন করার পরে আল্লাহর নবী মৌখিক কোনো উত্তর দিলেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করার পরে আল্লাহর নবী হাত মোবারক উঁচু করে 5টা আঙ্গুল এভাবে দেখিয়ে দিয়ে আল্লাহর নবী আর কোনো কিছুই বলেননি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি বড় চিন্তিত, অস্থির আর পেরেশান হয়ে গেলেন। রাসূলকে মৌখিক প্রশ্ন করলাম, রাসূল তো মৌখিক কোনো উত্তর দিলেন না।
শুধুমাত্র 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। কি ব্যাখ্যা হতে পারে? 5 ঘন্টা আমার হায়াত আছে, নাকি 5 সপ্তাহ হায়াত আছে, না 5 মাস আমার হায়াত আছে, না 5 বছর? তৎকালীন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। উনি স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও ওনাকে গিয়ে বলো, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলো, আমার কথা বলবে না যে ইমাম মালিক স্বপ্ন দেখছে, বলবা মদিনার এক লোক স্বপ্ন যুগে রসুলকে এই প্রশ্ন করেছে, রসুল উত্তর না দিয়ে 5টা আঙ্গুল মোবারক দেখিয়ে দিয়েছে। এটার কি ব্যাখ্যা? খাদেম গিয়ে যখন প্রশ্ন করলো মুহাম্মদ ইবনে সিরিনকে যে স্বপ্নের এই ব্যাখ্যা কি হতে পারে, মুহাম্মদ ইবনে সিরিন বলেন, কোন ব্যক্তি স্বপ্ন দেখেছে ব্যক্তির নাম আগে বলতে হবে, পরে ব্যাখ্যা। খাদেম বলে সব ব্যক্তির নাম তো বলা যাবে না। মুহাম্মদ ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। আল্লাহু আকবার। কেননা ব্যক্তি বিশেষ ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হয়। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। এক লোক স্বপ্ন দেখেছে তার ঘরের মধ্যে আগুন ধরেছে, এসে বলেছে মুহাম্মদ ইবনে সিরিনকে, আমার ঘরে স্বপ্ন দেখছি আগুন ধরছে, কি করার? মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাড়াতাড়ি তোমার ঘর খোদাই করো, স্বর্ণ পাওয়া যাবে। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ঘর খোদাই করলো, ওই লোকটা স্বর্ণ পেল। সুবহানাল্লাহ বলবেন না? উনি এত বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। এর কিছুদিন পরে আরেক লোক স্বপ্ন দেখেছে ওনার ঘরে আগুন ধরেছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে বলার পরে উনি বললেন, তাড়াতাড়ি মাল সামানা বের করো, ঘরে আগুন ধরবে। কিছুক্ষণের মধ্যে মাল সামানা বের করেছে, ঘরের মধ্যে আগুনও ধরেছে। লোকজন এখন প্রশ্ন করলো, হুজুর একই স্বপ্ন 2 ব্যক্তি দেখেছে, ব্যাখ্যা ভিন্ন রকম হলো কেন? মুহাম্মদ ইবনে সিরিন কত বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। উনি বললেন, প্রথম যেই লোক স্বপ্ন দেখেছে তার সময়টা ছিল শীতকাল। শীতকালের কাছে আগুন মানুষের কাছে এত অপ্রিয় হয় না, প্রিয় হয়, মানুষ আগুনের কাছে যায়, এই জন্য তার স্বপ্নের ব্যাখ্যাটাও প্রিয়। দ্বিতীয়বার যে ব্যক্তি স্বপ্ন দেখেছে সময়টা ছিল তার গরমকাল, গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে আগুন মানুষের কাছে পছন্দনীয় হয় না, এই কারণে সময়ের ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হয়েছে। ব্যক্তি বিশেষ ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হয়। নামাজি ব্যক্তি স্বপ্ন দেখলে সেটার এক ব্যাখ্যা, সমাজের দুর্নীতিবাদ, সুদখোর, ঘুষখোর এবং বেনামাজি স্বপ্ন দেখলে তার আরেক ব্যাখ্যা। ঠিক কিনা? কারণ ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হবে। তো মুহাম্মদ ইবনে সিরিন যখন স্বপ্নের ব্যাখ্যা বলে না, খাদেম চলে গেল ইমাম মালিকের কাছে, গিয়ে বলতেছে যে উনি তো স্বপ্নের ব্যাখ্যা বলতেছে না, ব্যক্তির নাম বলা লাগবে। ইমাম মালিক বলেন, ঠিক আছে, যে আমার নাম বলো। খাদেম যখনই মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নাম বলে দিল, তখন মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আল্লাহর কসম আমি জানি মদিনার জমিনে এত দামি স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। ও খাদেম, ইমাম মালিককে গিয়ে বলে দাও, তিনি যে আল্লাহর রসুলকে প্রশ্ন করেছিলেন কতদিন ওনার হায়াত বাকি আছে, রসুল যেন স্বপ্নের মাধ্যমে এটা বলে দেয়। রসুল যে 5টা আঙ্গুলের ইশারা করেছেন এর দ্বারা 5 বছর 5 মাস উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রসুল বুঝিয়ে দিয়েছেন 5টা বিষয় এমন আছে দুনিয়ার কোনো নবী রাসূল জানে না, কোনো মানুষ জানে না, যিনি জানেন তিনি কে। সূরা লুকমানের শেষ আয়াত আপনারা পড়বেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কোনো দার্শনিক, কোনো গবেষক জানে না, যিনি জানেন তিনি কে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কোথায় হবে, কি পরিমাণ হবে, রহমতের বৃষ্টি হবে না আযাবের বৃষ্টি হবে, গজবের বৃষ্টি হবে, পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে, ছেলে না মেয়ে, কালো না ধলা, ভালো না খারাপ, পৃথিবীর কেউ জানে না, কোনো ডাক্তার জানে না, একমাত্র জানেন তিনি কে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কোথায় যাব, কি করব, পৃথিবীর কেউ জানে না, আমি নিজেও জানি না, যিনি জানেন তিনি কে। এবং কোন জমিনে কে মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না, কখন কার মৃত্যু চলে আসবে কেউ জানে না, একমাত্র জানেন কে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা মুফতি আব্দুর রহমান বেতাগী হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব, আর দীর্ঘায়িত করব না। শুধু এতটুকুই বোঝানোর উদ্দেশ্য, এই অল্প সময়ের মধ্যে আমরা সবাই কিন্তু স্বীকার করেছি মৃত্যুবরণ করা লাগবে, তবে এই মৃত্যুটা যদি আমাদের শহীদি মৃত্যু হয়, কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।
ফিলিস্তিনের আমার মুসলমান ভাইরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এটা আপনারা সকলেই জানেন। জানেন কি না? দল মত নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, ফিলিস্তিনের মুসলমান ভাইরা তারা আমাদের ভাই, ঠিক কি না? এই ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে বাঁচাতে ফিলিস্তিনে অবস্থিত আল্লাহর ঘর মসজিদে আকসা, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল, এই মসজিদে আকসাকে ইহুদিদের অপবিত্র হাত থেকে বাঁচাতে যদি আমাদের সময় হয়, সুযোগ হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ব্যবস্থা করে দেয়, মুসলমান হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে দল মত নির্বিশেষে আবারও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতে, মসজিদে আকসাকে হেফাজত করতে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করতে, শরীরে যদি কাফনের কাপড় পরতে হয়, শাহাদাতি মৃত্যু যদি আল্লাহর থেকে নিতে হয়, কারা কারা রাজি আছে হাতটা দেখিয়ে দেই। নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।